প্রবাস লাইফের যাত্রা শুরু করছেন ঠিকই, কিন্তু এটার শেষ কোথায় এটা কেউ জানে না। এই যে বড় ভাই প্রবাস লাইফে 18 নাকি 19 বছর, তাই না? কত সালে ঢুকছিলেন সৌদি আরবে? 2008 সালে। 2008 সালে সৌদি আরব ঢুকছিল, আজকে 2026 সাল। এখন পর্যন্ত কিন্তু প্রবাস লাইফ শেষ করতে পারে নাই। এখন বয়স হইতেছে 40 বছর। যখন ঢুকছিল 18 বছর আগে 20-22 বছর বয়স আছিল, 18, 20, 21 এরকমই ছিল। যখন তার 20-21 বছর বয়স তখন ঢুকছিল সৌদি আরব। আজকে তার এই প্রবাসের মাটিতেই বয়স হয়ে গেছে 40 বছর। এখনো কিন্তু সে শিওর না তার প্রবাস লাইফ কবে শেষ হবো। প্রবাস এমন একটা জিনিস, আপনি যখন যেই চাহিদা নিয়ে ঢুকবেন, যে আশা নিয়ে বিদেশে ঢুকবেন, সেই আশা ঠিকই কমপ্লিট হবো, কিন্তু ধীরে ধীরে আপনার স্বপ্ন হয়ে যাবে বড়। আর আপনার প্রবাস লাইফটা কিভাবে কাটবে এটা আপনি নিজেও বুঝবেন না। আপনি এই যে দীর্ঘ একটা সময় প্রবাস লাইফে পার করতেছেন বা পার করলেন, তো এখন আপনার কিরকম ফিলিংস হয় বা কিরকম মনে হয় যে দিনগুলা কিভাবে গেছে? না, ভালোই তো আর কি, খুব সুখেই দিন গেছে। এখনকার খুব সুখেই নাকি? এখনো সুখেই আছি ইনশাআল্লাহ। কথা হচ্ছে, আমিও কিন্তু 4 বছর আগে প্রবাসে ঢুকছি। যখন প্রবাসে ঢুকছি দাড়িটাও ঠিকভাবে আসছিল না, তো আজকে কিন্তু দাড়িও এসে পড়ছে, তো মোটামুটি বড় হয়েছি। যখন নতুন সৌদি আরব ঢুকি তখন ছোট ছিলাম, কেউ বাচ্চা পেলেও ডাকতো, পিচ্চি কয়েও ডাক দিত, বাইস্তা কয়ে ডাকতো, ছোট ভাই কয়ে ডাকতো। এখন কিন্তু এরকম কেউ বলে না, কারণ এখন দেখতে শুনতে মোটামুটি একটু বয়স হয়েছি, এখন যুবক হয়েছি, এখন কেউ আর ছোট ভাই পিচ্চি কয়ে ডাকে না। তো এই যে 4টা বছর কিভাবে পার করছি এটা নিজেও জানি না। টাকার পিছে ছুটতে ছুটতে জীবন থেকে 4টা বছর পার হয়ে গেছে এই প্রবাসের মাটিতেই। তো আমার মতো এই ভাইয়েরও 18-19 বছর পার করে দিছে এই টাকার পিছে ছুটতে ছুটতেই। প্রবাস লাইফটা এরকম, টাকার নাল আপনি যখন ধরে ফেলাবেন তখন আপনি দেশে যাওয়ার কথা নিজে থেকে ভুলে যাবেন। কি ভাই, খারাপ করলাম নাকি? ঠিক ঠিক কথা, ঠিক। হ্যাঁ, ঠিক কথা। এখন আপনি যে 18-19 বছর যাবত সৌদি আরব আছেন, এখন আপনার নিয়ত বা টার্গেট কত বছরের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ? এখনো তো আসলে শেষ নাই তো। টার্গেট নিয়ত এখনো শেষ হয় নাকি? এখনো নিয়ত করেন নাই যে কত সালে আমার শেষ হবো? নিয়ত হয় নাই এখন পর্যন্ত। 18-19 বছর বিদেশ কইরাও এখন পর্যন্ত সে টার্গেট করতে পারে নাই, নিয়ত করতে পারে নাই কবে একেবারে চলে যাব। তো কি বলবো, প্রবাস লাইফটাই হচ্ছে এরকম। আসলে চাহিদার শেষ নাই। এই যে চাহিদা জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না, এটা আপনি মাথায় রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনার চাহিদা শেষ হবে না। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।